আমি যদি জাপানে থাকতাম তাহলে মনে হয় না আমি ফুটবল খেলতাম। বাংলাদেশে আপনার আসার যে জার্নিটা সেটা আমরা কম বেশি সবাই জানি। আপনি প্রথম নারী প্রবাসী ফুটবলার। এখন যেভাবে আসলে প্রবাসী নামটা উঠলে যেভাবে আলোচনা হয়, তখন তো এটা খুব বেশি হতো না। কখনো কি একটু আফসোস হয় কিনা এই ব্যাপারটা নিয়ে? আফসোস, যেহেতু আমি ওরকম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে না, আমি ছোটবেলা থেকে আমি এইজ লেভেলও খেলি বাংলাদেশে। আর আমার ফুটবল জার্নিটা হচ্ছে একদম লোকাল একটা ছোট্ট একটা ফিল্ড থেকে। তো আমি তো ওরকম প্রফেশনাল ট্রেনিং কখনো পাইনি। তো যখন আমি স্কুল শেষ করে যখন আমি ইউনিভার্সিটিতে উঠি, তখন আমি সুযোগ পেয়েছিলাম বসুন্ধরা কিংসের হয়ে খেলতে। আর ওখানে আমি পারফর্ম করে আমি ন্যাশনাল টিমে কল পেয়েছি। আমি মনে করি যে যদি আরো ছোটবেলা থেকে যদি আমাকে একটু সাপোর্ট করতো, তাহলে মানে সাপোর্ট অলওয়েজ করতো, কিন্তু যদি প্রফেশনালি যদি সাপোর্ট করতেন তাহলে হয়তো আমি অন্য একটা জার্নি হতে পারত। আপনি ফুটবল খেলেছেন, সঙ্গে ফুটসালও, অর্থাৎ আপনি এবং আরও কয়েকজন ফুটবলার আছেন যাদের একসঙ্গে ফুটসাল এবং ফুটবল দুইটা সাফারি ট্রফি উঁচিয়ে ধরার একটা সুযোগ আপনাদের হয়েছে, সৌভাগ্য হয়েছে। ফুটসাল নাকি ফুটবল, কোনটা সুমাইয়ের বেশি ভালো লাগে এবং কোন অর্জনটা সুমাইকে ওই জায়গাটায় বারবার নিয়ে যেতে চায়? আমি মনে করি আমার দুইটা ফুটবল এবং ফুটসাল দুইটা অর্জনই আমার জন্য সেরা, যেহেতু এটা দেশের জন্য আমরা ট্রফি আনতে পেরেছি। আর এটা আমি চুজ করতে পারবো না। আমরা যদি এইভাবে বলি যে আপনি বাংলাদেশের জন্য দুটি ট্রফি নিয়ে এসেছেন, একটা হচ্ছে ফুটসাল, একটা হচ্ছে ফুটবলের সাফ, দুটোই সাফের, কিন্তু কখনো কি বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, পরিবেশ কিংবা ওয়েদার, সুযোগ সুবিধা খুব একটা নেই, এগুলো দেখে কি কখনো আফসোস হয় যে জাপানে থাকলে ভালো হতো, কিংবা একটু খারাপ লাগা কাজ করে কিনা, যে কখনো মনে হয় কিনা যে জাপানে চলে যাই ফুটবল খেলতে? আমার মনে হয় আমি যেহেতু ফুটবলটা বাংলাদেশে শিখেছি, হয়তো আমি যদি জাপানে থাকতাম তাহলে মনে হয় না আমি ফুটবল খেলতাম বা অন্য কোনো স্পোর্টসও হতে পারতো। কিন্তু বাংলাদেশে এসে আমার ক্যারিয়ারটা ফুটবল এবং ফুটসাল হতে পারছে, এটাই আমি অনেক খুশি।